বার হয়েছে আল্লাহ রসুল বলছে তোমার এই জায়গাটুক আর এই জায়গাটুক যদি গ্যারান্টি দিবার পারো আমি তোমার জান্নাতের গ্যারান্টি। কি ইবাদত করতে দৌড়ে ঘুরে দৌড়ে লাগে না। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আপনাদের মানিকগঞ্জের সকলের প্রিয় মানুষ আমাদের পৌরপিতা আমার বড় ভাইজান জনাব রমজান আলী কোন ভাষায় বলি বুঝি না। অনেক আমরা বাউল গান করি, পালা গান করি, অনেক বড় বড় মানুষরা আমাদের মঞ্চে আসছে, কিন্তু আমাদের মেয়র সাহেব এত সহজ ভাষায় কথা বলে মানুষের মধ্যে যে ইমোশনটা তৈরি করে তা আমি অন্য নেতার মধ্যে পর্যন্ত পাই নাই। এক সময় এখনো যিনি গান নিয়ে ভাবেন, গান নিয়ে চিন্তা করেন, বাংলাদেশে আমাদের মানিকগঞ্জে যে বিজয় মেলায় যে অনুষ্ঠানগুলি হয় আর অন্য জায়গায় হয়, কিন্তু মানিকগঞ্জে এইভাবে কেউ উদ্যোগ নিতে সাহস। তো এবছরও আমাদের সেই বিজয় মেলায় বড় অনুষ্ঠান হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমাদের মেয়র সাহেবের আমন্ত্রণ, উনি আসবেন। আরো আমাদের মানিকগঞ্জের যারা নেতৃস্থানীয় আছে তারাও থাকবে, আমাদের মন্ত্রী মহোদয় থাকবে, জেলা প্রশাসক থাকবে, পুলিশ সুপার থাকবে, আরো অন্য যারা আমাদের আওয়ামী লীগের আমাদের মহিউদ্দিন সাহেব। আমি যে মানুষটাকে দেখেছি বয়াতি গান বন্ধ রেখে তার কথা শুনছে মহিউদ্দিন ভাই, যারাই মানিকগঞ্জ এখানে সুসংগঠিত করে কাজ করছে, আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি কথা বলেছেন, আমাদের বাউল গানটোল আমাদের ঐতিহ্য, বাংলার জারি সারি পালা বিচার বাউল গান, এটা হলো আমাদের বাংলার বাঙালির ঐতিহ্য। এটাকে বিতর্ক করা যাবে না। আমি ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই, মালিক যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমাদের এই লোক সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছানোর মধ্যে ওনার অনেকটা হাত আছে, সেটাও আমি জানি। ইউনেস্কো থেকে আমাদের যা পালা গান, জারি গান, সারি গান এটা স্বীকৃতি লাভ করেছেন, তার অনেকটা কাজ দিয়ে আমার রমজান ভাইয়ের অবদান। এটা অনেকে আমরা জানি না। জাতিসংঘের থেকে আমাদের এই গানের স্বীকৃতি আছে, আমাদের রাষ্ট্রীয় সংবিধানেও আমাদের এই জারি সারি গানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তিনিও এই সঙ্গীতকে লালন করার জন্য যার হাতে গড়া বাংলা একাডেমি এবং শিল্পকলা। তো আমি ভাইকে একটা কথা বলবো, ভাই আল্লাহ আপনাকে অনেক দূর নিয়েছে, আপনি যতদিন থাকবেন সেখানে থাকবেন ইনশাল্লাহ। একটা বিষয় আপনার নলেজে দেই, বর্তমানে বাউল গান বন্ধ করতে সময় লাগে না। ওই কিছু বলা বাড়াতে তিনি বল নাই ফোন দিলে এসে ভাঙ্গে চুরি কিন্তু শুনে নামিয়ে ভাই, এই কাজগুলি আপনি একটু খেয়াল করেন। ভালো
চলছে করতে গাইছে একেবারে পুরো কথা তারা শুনবে এই সংস্কৃতি আমাদের এমনই সংস্কৃতি যেই সংস্কৃতিতে মানুষের মানবতাবাদ শিখায়, আত্মদর্শন শিখায়, পিতা মাতার খেদমত শিখায়, আল্লাহ রসুলের কথা বলি বলি আল্লাহদের কথা বলি। সেখানে একটা চক্র আছে, এটা চিরদিন ছিল, থাকবে। তারপরে আপনারা যারা উচ্চ পর্যায়ে যারা আছেন আমাদের যদি এই জিনিসটি আপনি দয়া করে খেয়াল করবেন, যাতে আমাদের পীর মাশায়েখরা আমাদের এই সুফি বার্তাকে আমরা যেন বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, এটার জন্য আপনি আশা করি একটু কাজ জিনিস আমরা পাইলাম। এই 12টা জিনিস হাতের থেকে মুখের থেকে বর্জন করতে পারলে হাতটা হবে রহমতের হাত আর জবানটা হবে পবিত্র। পবিত্র জবানে রহমতের হাত দ্বারা যা চাইব তাহা আল্লাহ দিতে। এবার ডিস্ট্রয় ধ্বংস প্রশ্ন করেছ আদম হওয়া আসা যাওয়া, আসা যাওয়ার পর্বটা হলো ডিস্ট্রয়। এই ধ্বংসের জগৎ, এখানে ধ্বংস হয় আবার এখানেই উৎপত্তি। এই যে আমাকে বাড়ি আছে মরার ঘাট, পাশে আছে তোরার ঘাট। ওই মরার ঘাটেই তোরা যায় যদি মরা মানুষের সঙ্গ লাভ করা। দাদা বলো সরকারের একটা কথা আছে, যেখানে মানে হারিয়েছ সেখানে গিয়ে তালাশ কর। একা যেতে ভয় করলে একজন মরা মানুষের সেই মরা মানুষের সঙ্গ যারা লাভ করে তাদের বিসমিল্লাহর সেই সত্তা কখনো নষ্ট করতে বৈঠন, সাম্য বৈঠন, অবিচারবে বিচার বৈঠন। এবার হুশরাকিও সৃষ্টি রক্ষা করা মানুষ হস্ত বৈঠন, সাম্য বৈঠন, অবিচারবে বিচার বৈঠন। হুশরাকিও সৃষ্টি রক্ষা করা তোমার নামাজ হবে আদায় করা বাবারা। একটা কথা আপনার কাছে জানতে চাই, সেই কথাটা হলো নামাজ বর্ণনা নবী বল। কি বড় নামাজের গুরুত্ব বেশি না নবীর গুরুত্ব বেশি? ছোট তাহলে নবী বড় নামাজের চাইতে নবী, কারণ নামাজের মধ্যে নবীকে স্মরণ করা হয়, নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়,
নামাজের মধ্যে হালেমাকে সালাম দেওয়া হয়। তার গুরুত্বটা কোথায়? তার গুরুত্ব গো শোনো, সেই সম্পদ যে লাভ করে সে জবানে যাহা বলে তাহাই হয়। বিসমিল্লাহর মূল সত্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমি ছোট্ট একটা কথা বলবো, ভাইজান আসলে চলে যাবেন, তারপরে বাইরে বলবো 2 মিনিট থাকি। আমাদের ঢাকার মধ্যে একটি জায়গা আছে, জায়গার নাম হলো চানকারপুর। খুব ছোট করবা, এই চানকারপুর বাবু বাজারের পাশে একটা পাগল থাকতো, পাগলটার নাম ছিল করিম চাচা। দামি দামি পোশাক পরি, দামি দামি লেবাস করি, আমার কথা আল্লাহ শোনে না। একজন মানুষের পণ্যে কাপড় নেই, এই করিম চাচা থাকতো চানকারপুরে, তার গায়ে কিন্তু কাপড় থাকতো না। ওনাকে আমি দেখি না, একটা ছবি আমি সংগ্রহ করছি, তার গায়ে কোনো। উনি চানকারপুর এলাকায় বেশি সময় থাকতো। আমাদের নোয়াখালীর একটা মানুষ, ফেনীর একটা মানুষ হাইকোর্টে চাকরি করতো পিওনে। তার একটা ছেলে হয়েছে, ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিছে। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তখন তো পাকিস্তান, এখন তো ক্যান্সারের চিকিৎসা হয়, তখন কিন্তু ক্যান্সারের চিকিৎসা। এই মানুষটার একটা মাত্র ছেলে ক্যান্সার হয়েছে। ডাক্তাররা তখন যা চিকিৎসা দিছে, পরে ডাক্তাররা বলছে, বাবাজি আপনার অর্থ সম্পদ কি আছে? বাড়ির ভিতরে ঢুকু সাওয়ালের জন্য বিক্রয় করছে। লাল সরকার বাবার কান্দে ছেলে লাগবে, কতটা ভালো হবে এটা বাবা ছাড়া কেউ। বললো যে ওকে শক্ত কোনো খানা খাওয়ানো যাবে না, আগে তো মানুষ সাগু খাইতে অসুখ হই। আর যে কয়দিন থাকে, যে কয়দিন আল্লাহ রাখে, আমাদের কাছে কোনো চিকিৎসা। মাঘ মাসের প্রচন্ড শীত, মা আর বাবার মাঝখানে শোয়াই রাখে একটা মাত্র ছেলে। মাও কাঁদে, বাবাও কাঁদে। রাত গভীর হয়েছে, প্রচন্ড শীত তখন। এখন তো অনেক ভালো ভালো কাপড় চোপড় পরে মানুষ, শীত এখন বোঝে না। ওর গায়ের মধ্যে জ্বালা ধরছে। এই জ্বালা ধরবার পরে কোন সময় যে ওখান থেকে বের হয়ে ঘরতে চলে গেছে, বাবাও জানে না, মাও। ওই চানকারপুরের পাশ দিয়ে, ওই চানকারপুর দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাই দেখে একটা পাগল বসে রয়েছে, তার গায়ে কোনো কাপড়। ম্যাট্রিক পাস করেছে, একটা ছোট না। তাকাই দেখে গায়ে কোনো কাপড় নাই, তার কাছে কোনো শীত বা কোনো কিছু অনুভূতি, এটা বোঝা যায় না। ও মনে করছে নিশ্চয়ই মানুষটা আল্লাহর কোনো বন্ধু হবে। উনি এইভাবে বসে আছেন, ওই বাচ্চাটা করিম চাচার পায়ে পুরে করতেছে, বাবা আমি একটা মাত্র সন্তান, আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে তোমার মাও মারা যাবে, আমার মা বাঁচবো না, তুমি একটু দোয়া করো আমার মার কলিজা যেন ঠান্ডা থাকবে, আমার মা যেন কোনো কষ্ট না পায়। বাবার সব সম্পদ বিক্রি করে আমার চিকিৎসা করবো, আমি মরে যাবো, আমার দুঃখ নাই, কিন্তু বাবার মা ঠিক আছে। পাউডা ধরে কাঁদতেছে, লাঠি মারছে, লাঠি মারতে দূরে দিয়ে করবার পরে করিম চাচা তো চলে গেছে।
একটু পরে বসে খেয়াল করতেছে একটা অসুখ মানুষ আর সুস্থ মানুষ টের পাই না, ওর গায়ে কোন অসুখ নেই, ও বুঝতে পারছে না গায়ে কোন অসুখ নেই। দৌড়াই গেছে বাড়ির পাশার মধ্যে, মা মা আমার ক্ষুধা লাগছে, আমার একটা ভাত খাও। মা মা চুপ খাচ্ছে, কোথায় গেছিলি তুই? না অসুস্থ মানুষ, আর তোর তো ভাত খাওয়ানো যাবে না। মারে ধরে ধরে মা করিম চাষা আমার লাথি মারতে মার ভালো হয়ে গেছে। জীবন বইলে কত ভালো পোশাক পরলাম, আকর্ষণ মাথা খাইলাম, আমার দোয়া একটু ভালো হইলে একটা পাগলের যুগে থাপড় মারছে। ওই মানুষগুলির কাছে যারা থাকে তারাও নিজেকে সুন্দর মানুষ করে দুনিয়ার থেকে চলে যায়। আল্লাহ বলছে তুমি ভালোবাসা যদি পেতে চাও আমার, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হেলাল সরকার বিসমিল্লাহ এদেরকে ধরলেই মানুষ পবিত্র হয়ে, কেননা এই মহামূল্যবান সম্পদ মেকানিজম সাবজেক্ট অফ হিউম্যান বডি, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো তার দেহ রতি। এই সাধনা এটা যারা করে ক্ষতি তাদের হয় দুর্গতি। আর এই শক্তিকে অর্জন করতে হলে একজন সর্বগুরুর কাছে আত্মসমর্পণ করে নিজের দেহটা তার কাছে বিক্রয় করে দিতে হবে। আর যিনি বিক্রয় করে দিয়েছেন ওই দেহটা যিনি খরিদ করেন তিনি আবাদ করার চিন্তা। আর একটা কথা আবার বেজাল লাগায় না, যারা সব কিছু ছেড়ে দিয়ে ওই আল্লাহর দরবারে মিসকিন হয়ে থাকে তাদের কোনো সাধনা করতে হয় না। বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিছুই নাই, তারা যারা গুরুর জন্য আশ্রয় করে যারা গুরুর দরবারে মিসকিন হয়ে থাকে তাদের সাধনা করতে হয়। আর আমরা যারা সংসার ধর্ম করি তাদেরকে অনুরোধ করে যায় দীক্ষা শিক্ষা না লইয়া আগে বসাও দিয়ে বিনা খবে গোলাম হইসাও কাঠি টাকা দিয়া। এই 19টি জিনিস, এই 19-এর মধ্যে বিসমিল্লাহ নিহিত আছে।
এই 19টি করণ যিনি করেন তার কাছে বিসমিল্লাহ গচ্ছিত হয়ে যায়। তার কাছে গিয়ে এই সন্ধানটা উনি হলো বিসমিল্লাহর মহাজন। কে একজন হক্কানি মানুষ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। তারা জবানে যাহা বলে, যাহা স্পর্শ করে তাহাই ভালো হয়ে ছোট্ট একটা গান করে বসে যাব, বেশি কথা বলবো না। ছোট্ট ছোট্ট আশা করি আমরা একটু বেশি গান জানো। তো ছোট্ট করে গান তোমাকে শোনাবো, মানুষ ভজা শেখো। তো খেয়াল করে শোনাবে আমাদের ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব, সাধক চূড়ামণি। উনি এটা গানের মধ্যে কইছে, হাত পাও নিয়ে জন্ম দিলে মানুষ বইলে কয় না, তাদের মানুষ হইতে কয়জন। যদি মানুষ হতে চাও তাহলে মানুষ বদল করো, আর তোমার কোনো ভয় থাকবে। হাদিস বলি, আমার রাসূল পাক বলছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজারাত কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমাটা দর্শন করো, আল্লাহ তো তুমি সেরূপ দর্শন করতে পারবে। যেদিন এই মাকামে মাহমুদের মধ্যে সেই মোহাম্মদ নূর ঝলক দিবে,
আর সেই নূরকে জাগ্রত করতে হলে নূরের সাধনা তোমাকে করতে, তার মধ্যে সব কিছু দলের মিলনে আমাদের মেয়র সাহেব উভয় শিল্পীকে সহশিল্পী সহ এবং সাথে আমাদের কমিশনার সাহেব অর্থ দিয়ে দেওয়া ভালোবাসাকে প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা রাখি। ধন্যবাদ সবাই। কমাই দেন ভাই, কমাই আপনাদের কি গান খারাপ লাগতেছে? ভালো যদি লাগে তাহলে এরকম না, তাও না, তাও না। কারণ হইল আমাদের প্রত্যেকের বাড়ি একজন করে ডিসি আছে। ডিসির পারমিশন যারা 2 ঘন্টার নিয়ে আসছে তারা কিন্তু বেশি থাকতে কথা দিয়েছে 2 ঘন্টা থাকুন। এক আসর হেলাল ভাইয়ের আর এক আসর হইল আবুল সরকার। আসার সময় কয়েছে কথা দিনই তো ঠিক থাকে, কথা ঠিক থাকো তো কয় না, আমার প্রাণ না ভালো, কথা ঠিক থাকবে। কয় যদি কথা তোর ঠিক না থাকে তাহলে কিন্তু সারা রাত ঘরে আসতে পারবি না। হ্যাঁ, এই যে আমার পাশারে বাইরের সময় তো
তো বারিন্দায় থাকবো এই ভয় যার আছে সে কিন্তু বাবা আর থাকতে পারবো না। প্রথমে আসবো মিস কল, হ্যাঁ, তারপরে আসবো ডাইরেক্ট কল, আর থাকার কায়দা নেই। কিন্তু এর ভিতরে কিছু কিছু ভাই বাবাজি আছে, তারা যখন আসে তাদেরকে বাড়ির থেকে বলে কই যাও, সামনে এসে খুব নরম সুরে কই যাও, একটু গান শুনে আসি। ও গানের কথা শুনতেও তোমার তো আর হুঁশ নেই, যাইবা, আচ্ছা ঠিক আছে যাবে তো, তোমার কাছে কি টা আছে? কয় তা তো নাই। কয় তাহলে যাবে, আবুল সরকার আসতেছে, হেলাল রে নয় নাই দিলে দেশের গোলাপান, ফকির আবুল সরকার আসতেছে ফরিদপুর থেকে, গাড়ি গুড়ি ভাড়া, তারপরে এত বড় একজন গায়ক, তারে তো অন্তত 100 টাকা দেওয়া লাগবো। এই যে 200 টাকা নিয়ে যাও, 100 টাকা দিও ফকিরে, আর 100 টাকা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে চা পান খাই। টাকা নিয়ে রওনা দিছে, কয়ে যাইতেছ তুমি সত্যি ভালো হইছ, হ্যাঁ রাত্রি অন্ধকার না, এই যে টর্চ লাইটটা নিয়ে যাও, নিয়ে রওনা দিছে। এত পাগল মানুষ হয়, হ্যাঁ একটু পরে শীত পড়বো না, চাদরটা নিয়ে যাও, হ্যাঁ এই যে কাকারে ঘরে নাই না, কিন্তু আবার আজকে চাদরও দিয়ে দিচ্ছে, তাইলে মনে হয় যে একটু মহাব্বত হয়েছে কাকার কথা। যাক মালিক আরো রহমত বর্ষিত করুক। এখন বাবা এইটাও মানুষ, ওইটাও মানুষ, 2 ঘন্টা তাদের সময়, তাদেরকে বাইন্দেও রাখা যাবে। আর যাগো চাদর দিয়ে দিছে, টর্চ লাইট দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে, এই সমস্ত মানুষের আর কোনো ভয়, এরা সারা রাত্রই থাকতে পারবে। আলাপ রেখেছিলাম, আলোচনা যে জায়গার মধ্যে আসছে বাবা, এখন আমি যে কোন দিকে যাবো, আমার আলাপ আসতেছে এখন চতুর্দিক থেকে, কোন দিকে যে যাবো আমি নিজেই দিশেহারা হয়ে গেছি। অনেক বিষয়াদি আমার কাছে চলে আসছে, আবার বলতেছে ভেজাল কিন্তু বাজাইও না। না বাবা আমি ভেজাল করতে চাই না, তো তারপরেও আরেকটু আমি জানতে চাই, নামাজ বড় না নবী বড়? আমরা সবাই বলছি নবী বড়, এ কথাটাই চির সত্য। যিনি না হইলে সূর্য হইতো না, যিনি না হইলে চন্দ্র হইতো না, যিনি না হইলে আসমান হইতো না, যিনি না হইলে জমিন হইতো না, যিনি না হইলে কোরআন হইতো না, যিনি না হইলে হাদিস হইতো না, যিনি না হইলে নামাজ হইতো না, যিনি না হইলে কলেমা হইতো না, যিনি না হইলে 18,000 মাকলুকাতের এক কোনা বালু সৃষ্টি হইত না। তাহলে তিনি হলো সবচাইতে বড়। যার রক্ষা হয় রতি, তার সাধনায় জন্মে মতি। গুরুর দরবারে আমাদের কি হয়ে থাকতে হবে? মিসকিন হয়ে থাকতে হবে। আমি এদিকে একটু পরে যাব। দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে, বিনা খতে গোলাম হইছাও গাইতের টাকা দিয়ে। নাতি বিয়ে করাইছে, নাতিন বিয়ে দিয়েছে, তাদের ঘরেও ছেলে পুলে হইছে। ওই মানুষটাই সে কইতেছে আমার এখনো গুরু ধরার সময় হয় নাই। বাবা দেখছেন নাকি অবস্থাটা? হ্যাঁ
ছেলেরে বিয়ে করানোর জন্য বন্ধুর কাছে কয় কয় বন্ধুরে আমরা তো জুয়েন মরার বংশ, আমার বাপে আমার বউ দেখে দেয় পারে নাই, আমি মনে হয় আমার ছাওয়ালের বউ দেখে দেবে পারুম না। ও ভাই একটা মেয়ে দেখ আমার ছেলের জন্য, হ্যাঁ শখ করে বিয়ে করাইছে, বিয়ে করানোর 2 বছর পরে খালি বউই দেয় আর ছাওয়ালা সওয়াল দেওয়া যাইতেছে না, কেন যাইতেছে না? সওয়ালের প্রায় সারা করছে, সারা প্রায় সারছে। এখন ছেলের মায়ে যায় কইতেছে স্বাস্থ্য বিনীত আছে, বলো আমাকে ফেরার যে বিয়ে করাইছি বইল ভাগ রাইছে, গুণ হইল রাক্ষস গুণ, আমার খাওয়ার ধারে একেবারেই শেষ করে ফেলাইল, খাওয়া শেষ করে আছে। এখন কইতেছে ওই বউ আবার কইতেছে ও বউ এই যে সাওয়াল যে বিয়ে করাইছাম বউরে নাক ঠাসা বানাই দিছাম না, কয় না তা তো নেই, কয় তাড়াতাড়ি নাক ঠাসা বানাই দিই। তাড়াতাড়ি নাক ঠাসা বানাই দেওয়ার কারণ হইল এই বউ যে বাকরাইছে তোমার ছেলের কাছে থাকে, এই মাঝখানের নাক ছিদ্র কইরা যদি ওই জায়গার মধ্যে নাক ঠাসা দেওয়া যায়, ওই নিঃশ্বাসটা ওই নাক ঠাসায় টাচ করে আইসে ছেলের গায়ে লাগলে আর ছেলের সমস্যা দিছে নাক ঠাসা বানাইয়ে, তাতেও তো ফিরে না, তাতেও তো ফিরে না, জমে কি কোনোদিন দালান গোটা মানে রে বাবা, হ্যাঁ তাতেও ফিরে না বাজান, কি কমু নাক ঠাসরি ফিরতেছে না। এখন এই যে ফিরার যে কায়দাটা, এই কায়দাটা দেহ যদি রক্ষা না হয় তাহলে তার জন্য সাধনা করা কিছুতেই সম্ভব না। আমি সাধনা করতে চাই, আমি ওই দেশে যাইতে চাই, কিন্তু কে যেন আমাকে টেনে টেনে নিম্নগামী করে নিয়ে আসে। এই জায়গার মধ্যে আমি একটু আবারও ছোট বেশি কথা বলবো না, গান একটু বেশি বেশি করবো। বেলা ঠান্ডা কমান্দা দেখো, আরো আরো কমবো। কিসে হবে কোন জিনিসের প্রয়োজন, কিসে হবে কিসে হবে কোন জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে কিসে মনে রাখিঞ্চন আমার দয়াল রে, বাকি আছে আমার কাছে কিসে মনে রাখিঞ্চন। আরে বাজান কিসে হবে কিসে হয় মানুষের গরম, না জানিলে ভুলবি বরং জনম যাবে হজারো। ওরে বাজান কিসে হবে আমার গুরু ভজন, কিসে হয় মানুষের করম, না জানলে কারণ ভুলবি বরং জনম যাবে ওরে গুরু রবিছে কি
আমার কাছে এসে মনে রাখিস দয়াল হে আমার ছোট দয়াল কিসে হয় বিশুদ্ধ রূপ কোন সাধনায় জন্মে মতি কিসে হয় বিশুদ্ধ রতি আমার কোন সাধনায় জন্মে মতি কোন সময় গুরু হয় পতি স্বামী স্ত্রী হয় মিলন দরদি কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মে মতি কোন সময় গুরু হয় পতি স্বামী স্ত্রী হয় মিলন হবে গুরু কিভাবে করবো শুরু নিত্য ধাম করতে গমন কিভাবে করবো শুরু নিত্য ধাম করতে গমন তাকিয়ে আছে আমার কাছে মনে রাখুন আমার বাজানো তাকিয়ে আছে আমার কাছে মনে রাখুন দয়াল রে দয়াল রে আমার যে ধরনী আছে কিবা পাবে তাহার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে করবে মিলন বাজাল আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে সেও তো তোমারই ভক্ত কিভাবে করবে মিলন
মহাজনী গানের ছন্দ হইয়া গেল শেষ। ভাবের কথা জোড়া কথায় আমি বলতে চাই বিশেষ। গুরু ভক্ত ভাবের পাল্লা কিন্তু নয়। এই উভয়ের আলাপ আলোচনার মধ্য দিয়া যেন ভক্তকুল কিছু পায়। আমি অধম আপনাদেরকে কিছুই দিতে পারবো না, তাই ধরে জানাই কিভাবে সাধন মার্গে গিয়ে সাধনা করব দয়ালের কাছে শুধু আরতি রেখে যাই। কিসে হবে গুরু ভজন? দয়াল রে ও বান্ধব, আমি দর্শনে সূরা মরিয়মের মধ্যে দেখলাম আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দাগণ, আমার গুরু বলতেছেন, হে আমার ভক্তগণ, তোমরা সাধনা করতে 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 তোমাদের জীবনটাকেও যদি শেষ করে দাও, কখনোই আমার নৈকট্য লাভ করতে পারবে না যদি আমি গুরু কৃপা করে তোমাকে দর্শন না দে। বন্ধ, আমার এই দেহের মাঝে ষড়রিপু 10 ইন্দ্রিয়, আমি মুখে বলি গুরুকে অনেক ভালোবাসি, গুরুকে সব কিছুই সমর্পণ করে দিয়েছি। আসতে বাজা না, কিন্তু বাস্তবটা বাবা বড়ই কঠিন, বাস্তবটা বড় কঠিন বাবা। ও বাবা, একবার যদি কেউ আত্মসমর্পণ করে, তার জীবন চলে গেলেও সে কি আর কখনোই অস্ত্র হাতে তুলে নেয়? সে কি আর যুদ্ধ করে বাবা? আমি তো হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, আমি তোমাকে বিশ্বাস করেছি। দয়াল রে, এই মায়াময় জন্মদ্বীপ হতে আমি মায়ার পাশ কর্তন করে তোমাদের শরণাপন্ন হয়ে থাকতে চাইলেও যে আমি থাকতে পারি না বান্ধব। তুমি আমাকে কৃপা করে যদি তোমার সেই দেশে নিয়ে তোমার দেশের দেশি করে না নেও বলবি, আমি কখনোই তোমার নৈকট্য লাভ করতে পারবো না। বাবাজান, গুরু রং সে কেমনে ধরে, কোন জিনিসটাই আপন করে। সিদ্ধাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদ্ধাতান। আমার জগৎ গুরু বলে, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমার রং সবচেয়ে উত্তম রং। দরদি, আমি যাইতে চাই, কিন্তু কে যেন বাবারে, আমি বাস্তব একটা কথা বলবো,
কেউ যদি মোরাকাবা মুশাহিদা ধ্যান করে থাকেন, যদি কেউ করে থাকেন, দেখবেন সমস্ত কিছুই আপনার সামনে আসে, আপনার কাছে আসে। বন্ধুর ছবি আসে, বান্ধবের ছবি আসে, বান্ধবীর স্ত্রীর ছবি আসে, পুত্রর ছবি আসে, কন্যার ছবি আসে। জাগতিক জগতে জীবনে যারা একবার দেখেছি তার ছবিটাও স্পষ্ট আমার সামনে আসে। কিন্তু আমি আমার দয়ালকে ধ্যান করতে যাই, আমার মুর্শিদকে যখন আমি দেখতে চাই, আমার মুর্শিদের রূপটাতে আমার কাছে আসে না বাধ্য। কিসের জন্য একটা পর্দা আমার সামনে সে আড়াল করে দেয়। আমি তোমাকে দেখতে চাই, আমি পারি না। বন্ধুরে, এই দেহের ভিতরে আছে রতি, দেহের মধ্যে আছে রস। এখানে কবি বলেছেন, কোন রসে বশ হবে গুরু বা ভক্ত বাঞ্ছা কল্প তরু, আমি কিভাবে পথ করবো শুরু নিত্য ধাম করতে গমন। সাইজি বলেছেন 360 রসের নদী। কত? 360 রসের নদী। এই যে দেহের ভিতরে আমার রস, নদী, সেই রসটা কোথায়? সেই কোন কর্ম করলে আমার সেই রস পয়দা হবে, সৃষ্টি হবে? আর যে রস তোমাকে দিলে তুমি তাতে সন্তুষ্ট হবে, ওই রসটা আমার দেহের কোথায়? কোন কর্ম করলে আমি সেই রস অর্জন করতে পারি, যা দিলে আমার গুরু সন্তুষ্ট থাকে। ভক্তের একমাত্র উদ্দেশ্য, ভক্তের একমাত্র বাসনা তার দয়ালকে রাজি করা, তার দয়ালকে খুশি করা। ওরে বান্ধব, তুমি যদি সেই কৌশল আমাকে না করে দেও, আমি কখনোই তোমার কৃপাদ পদ্ম লাভ করতে পারবে না। শেষের কলিতে বলা হয়েছে, আমার যে ঘরণী আছে কি পাবে তোমার কাছে, সেও তো তোমারই ভক্ত, কিভাবে করবেন? আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউছে সামদানি, ওনার ঘরে একজন চোর আসছে চুরি করার জন্য। চাদরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে চাদরেই তাকে আটকিয়ে ধরেছে। সকালবেলা খ্রিস্টান শহর থেকে খিদের আলাইহিস সালাম এসে বলতেছে, খ্রিস্টান শহরের কুতুব পটটা নিয়েছে, একজন কুতুবের প্রয়োজন দয়াল, আমাকে একজন কুতুব দেন। বলে ঘরের পিছে দিয়ে কুতুব লয়ে যাও। ঘরের পিছে দিয়ে দেখে শীত কাইতে একজন চোর ঘরের ভিতরে ঢুকছিল, সে আর বাহির হয়ে যাইতে পারে না। খিদের আলাইহিস সালাম বলে, দয়াল আপনি কুতুব লইয়া যাইতে বললেন, আমি তো চোরকে দেখতেছি একটা চাদর ধইয়া দাঁড়ায় রয়েছে, এই চোর কুতুব হইল কি করে? বলো কে নিয়ে আসে আমার কাছে? কত বড় আশা করে আসছে আমার ঘরে চুরি করার জন্য, অনেক বাসনা নিয়ে আসছে। কিন্তু কোনো মা, কোন বোন যদি এই মজলিসের ভিতরে এসে আমারে ওইভাবে জড়াইয়ে ধরে, আমিও তারে জড়াইয়ে ধরি, বাবা আমার পিঠের ছাল কি থাকবো?
বাদাম থাকো থাকবো না তাহলে ধরো দি এই ভাইয়েরটা তো তুমি কিভাবে জানতে কিভাবে জানতে এই কথা কেন রাখলাম এইটার একটা প্রতিশোধের কথা রাখলাম প্রতিশোধ যেটা গানটা উনি লিখছে এই গান দিয়ে ওনার পোলা মানে আমার খালি জ্বালায় আমি কি কই না কই ওটা আলাদা কথা কিন্তু আজকে যাইনি মূল বিষয়টা আসলে কি উনি তো প্রশ্ন লেখছে জবাব উনি তো আমার চাইতে ভালো জানে জবাব না জানলে তার উনি প্রশ্ন গান লেখে তাই দাদা ক্লিয়ার করে করবেন এই কায়দাটা কি কৌশলটা কি কোন সাধনায় জন্মে মতি কোন সময় গুরু হয় পতি স্বামী স্ত্রী হয়নি ওরে কোন রসে বস হবে গুরু সকল সকল নিত্যদান করতে কিভাবে বড় হবে শুরু নিত্যদান করতে মনে রাখি আমার দয়ালে তাকিয়াতে আমার মনে রাখি আমার দয়ালে তাকিয়াতে আমার আখির গুরু ভক্তপালা শুধু যদি তোর হাত করে দাঁড়াই থাকি তাতেও ভেজাল বেশি কথা কইলেও ভেজাল 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 দুই দিকে এ ঘাটে ঠাই নাই ওই ঘাটের সাদা আমার নাজিমুদ্দিন মুস্তার ভাই হ্যাঁ ভাইয়ের কাছে সালাম রাখি সবার সঙ্গীতের আর সকলের কাছে সালাম তো আমি নিবেদন স্বরূপ আরেকটি গান দয়ালের চরণে রাখবো আমি আগেই বলেছি গুরু ভক্ত বলা কিন্তু সেই ভক্তের স্বভাবটা আমার মধ্যে নাই বাবা ভক্তের স্বভাবটা আমার মধ্যে নাই কেন নাই গুরুর কাছে তো কিছু চাই বাবু কবি সাধক কবি আব্দুর রশিদ সরকারের সাথে হারমোনিয়াম বাজাইতেন 72 বছরের রমজান আপনারা অনেকেই ছিলেন আমি 72 বছর গানে যাই ওই রমজান ভাইয়ের সাথে একটু দেখা করে ওই কাছারিতে দোকান করে কথায় কথায় আমার বললো হেলাল তুমি কি গুরুর কাছে কিছু চাও ধরেন পিছনে পিছনে গুরু কেন
আমি কি হ দাদা কিছু চাই, আমার কিছু দরকার। এই কথাটার মধ্য দিয়ে রমজান ভাই চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। গুরুর কাছে কিছু চাইস না, কিছু চাইস না গুরুর কাছে। যদি পারস তাহলে গুরুরে কিছু দে। পারলে গুরুরে কিছু দে, গুরুর কাছে কিছু চাইস না। আমি তো দিতে পারলাম না, আমি শুধু নেওয়ার আশাটাই করলাম। কখনোই দিতে জানলাম না। তুমি কৃপা করে যদি তোমার চরণে দাস করে আমাকে রাখো, আমি যেন তোমার এই চন্দ্রবদন চেহারাটা দেখতে দেখতে নাম ত্যাগ করে তোমার সাথে আমি পরকাল গমন করতে পারি। তুমি কৃপা করে আমাকে রাখবে তোমার দরবারে। যে যাহার ভজনা করি এইভাবে, যে যাহার ভজনা করি সেই তো পিতে আরে রে আরে মুসকে ভাই পাইলায় ধারে মুর্শিদ নাম যা হৃদয় গাথা আমার মুর্শিদ আমার বিনামূল্যের আমার সিরাজ চাঁদ, ওরে বিনামূল্যের গোলাম রে তো যাবে বাবা বিনামূল্যের গোলাম তোমার লাগিবে না পয় চাকরি অজানাময় করাইবা চাকরি চাই না কোনো মজুরি দরদি যাবেন বাজানাময় করাইবা ওই
দরদামায় করাইবা দাসী কতই তোমার না কোনো মজুরি সে রাস্তা দরদামায় করাইবা একটা কুকুর তার মনিবের বাড়িতে থাকে। কুকুর কখনোই রাত্রিতে ঘুম যায় না। সেটা কি করে? কুকুর জেগে থাকে, একটা কান মাটির সাথে লাগিয়ে। কুকুর সজাগ থাকে। কেন? আমি মনিবের খানা খেয়েছি, যদি কোনো শত্রু আমার মনিবকে আক্রমণ করে আমার মনিব কষ্ট পাবে। আমার মনিবের বাড়ি থেকে যেন কোনো কিছু ক্ষতি না হয়। কেউ যদি কোনো কারণবশত ওই মাটিতে পা রাখে, কুকুরের কানে শব্দটা চলে যায়। কুকুর তার ভাষায় তার মনিবকে জানিয়ে দেয়, ওরে প্রভু, কে যেন এসেছে, তুমি দেখো কে যেন তোমার বাড়িতে এসেছে, প্রভু তুমি একটু দেখো। ওই মনিবের বাড়ির কোনো মানুষের ভুলের কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কুকুরকেই দায়ী করা হয়। কুকুরকে দায়ী করে। কুকুর মনে হয় রাত্রিতে ডিউটি করে নাই ঠিক মতো, তাই আমার এত বড় ক্ষতি হয়ে গেল। সকালবেলায় কুকুরের খানা বন্ধ করে দেয়। মনিব যেখানে খাইতে যায়, কুকুর একটু দূরে তার দুটি হাত সামনে বর্তিত করে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার মনিবের কখন খাওয়া শেষ হবে? আমারে ভালো কিছু না দিলে রে, আমার একটু ঝোটা যদি কিছু মনিবে দেয়, আমি উহাই খেয়ে উদর পরিপূর্ণ করব। কুকুর তাকিয়ে থাকে সেই আশায়। মনিবের খাওয়া যখন শেষ হয়ে যায়, মনিব কি করে? শক্ত একটা লাঠি দিয়ে কুকুরকে আঘাত করে। কুকুর কষ্ট পেয়ে অনেক দূরে চলে যায়। আবার তখন সন্ধ্যা ঘটে আসে,
মনির দেখে আমার কুকুরটা বাড়িতে আসলো না। কুকুরকে যখন খোঁজ করতে যায়, গিয়ে দেখে কুকুর একটা জায়গার মধ্যে ক্লান্ত অবস্থায় পড়ে আছে, তার উদরে কোনো খাদ্য নাই। মনির তো কুকুরকে দেখলেই বুঝতে পারে এটা আমার বাড়ির কুকুর, এই কুকুরটা আমার বাড়ির কুকুর। কুকুরকে ডাকার একটা ভাষা আছে বাবা, কুকুরকে কিন্তু কেউ কুকুর বলে ডাকে না। ওই ভাষায় যখন মনির তাকে ডাক দেয়, কুকুর দেখে আমার মনির, আমার কথা আমার মনিরের মনে পড়ছে, তাই তো আমার মনির আমাকে নিতে আসছে। ডাক দেওয়ার সাথে সাথে কুকুরের ভিতরে আর কোনো অহমিকা নাই, কোনো হিংসা নাই। কুকুর মনিবের পায়ের কাছে গিয়ে জিব্বা দিয়ে মনিবের পা দুইটা চাটে, মনিবের কাপড়টা জিব্বা দিয়ে চাটে। মনিব যেদিকে যায় মনিবের পিছনে পিছনে কুকুর যায়। গৃহস্থেরা কুকুর পোষে, যেই কত তার বাড়ি, আমার শিরা গৃহস্থেরা কুকুর পোষে, তার বাড়ি। সকলেরই সকল আছে, জ্বালানি কোঠা ঘরবাড়ি, সকলেরই সকল আছে, জ্বালানি কোঠা ঘরবাড়ি। কবুল করি রহমান, কবুল করি রহমানের আরুণ সাবাত হইব জানাব করাই বানিতা, তাই না কোনো মুজলি করাই বানিতা। Bye.
পাই না তুমি ওরে বিনা বললে বিনা বললে গোলাম তোমার বাজারে লাগে না পয়সা তো অজানাময় করম আমি পাই না কোনো করোনাময় করাই